প্রথম স্বামী দেখছি যে ফার্নিচারের ব্যাপারেও বেশ ভাবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। জেঠিমা, আমার স্বপ্ন আইএএস হওয়ার। রাতের ঘুম উড়িয়েই তো নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। দেশের সেবা করার জন্য আইএএস তৈরি হয়, আর দেখে নিও আমি হয়েই ছাড়বো। আমার সূর্যের কালো মেঘের মধ্যে ঈশা যেন বিদ্যুতের চমক। এখন শুধু তুমিই আছো, এখন একমাত্র তুমিই আছো যে ওর হাত ধরে এই অন্ধকার থেকে বাইরে আনতে পারো। এবার আমার সত্যি বিশ্বাস হচ্ছে যে একদিন আমার সূর্য আবার আলো দেবে, একবার আবার উদয় হবে আর সমস্ত দুনিয়ায় আলো ছড়াবে। নোটবুক নোটবুক তো নেই, কিসে লিখবো? এটাও ভরে গেছে, এবার কি করি? কোথায় লিখি? ইলেকট্রিসিটি বিল, এটা তো পুরনো, এতে লিখে নি। ও গড, এটাও ভরে গেছে, এবার কিসে লিখি? আরে বৌদি তো তোমার টি শার্টটাই নষ্ট করে দিল। দাঁড়াও, আমি আটকাচ্ছি। ওকে আটকাস না, পড়তে দে ওকে। ও মন দিয়ে পড়াশোনা করছে। কাল পর্যন্ত বৌদির ওপর এত রেগেছিলে, আজ রেগে থাকার বদলে তুমি হাসছো। সূর্য দাদা, কি চলছে কি তোমার মনে? এটাই যে যদি ঈশা একবার আইএএস হয়ে যায় না, তাহলেও বুঝে যাবে ওর জীবনের একমাত্র লক্ষ্য আমার স্ত্রী হওয়া নয়, বরং দেশের সেবা করা। ওর স্বপ্ন আইএএস হওয়ার, আর যদি ওর স্বপ্ন আমার জন্য পূরণ হয় না, তাহলে আমার মনের বোঝটা কম হয়ে যাবে। ওকে ওর নিজের জগৎ বানিয়ে দেব আমি। ও হো হো, সূর্য দাদা, যে কাজটা বৌদি মন হালকা করার জন্য করছে, আমার মনে হয় যে সেটাকেই ভালোবাসা বলে। নো ভালোবাসা, নো ভালোবাসা, নো ভালোবাসা। আসলে একটু কনফিউজ হচ্ছি তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। চল ওকে পড়াশোনা করতে দে। আর হ্যাঁ, খেয়াল রাখিস, তোকে ঈশার ওপর পুরোপুরি নজর রাখতে হবে, যাতে ওর পড়াশোনায় কোনো রকমের ডিস্টারবেন্স না হয়। চল। সর্বনাশ! যেদিন থেকে তোমার পায়ে বাড়িতে পড়েছে, ভুল করে তুমি একটা কাজ ঠিক করো না। আরে মহারানীর মাথায় এতটুকু বুদ্ধি নেই? যদি বৃষ্টি আসে তাহলে ভেজা কাপড় বাইরে শুকোতে দিতে নেই। হ্যাঁ, এখন এগুলো ধুয়ে আবার কে শুকোতে দেবে? তোমাদের প্রাসাদে চাকর বাকর আসবে নাকি? জেঠিমা, আমি আবার করে দিচ্ছি। না ঈশা বৌদি, তুমি কিচ্ছু করবে না। সূর্য দাদা আমাকে ডিউটি দিয়েছে তো তোমার ওপর নজর রাখার। তুমি শুধু পড়াশোনা করবে আর কিচ্ছু না। হে ভগবান, কি বলছে শোনো। এ আবার নতুন কি নাটক শুরু হলো এই বাড়িতে?
হে ভগবান! আরে, ও বাবা গো! বৌদি, পুরো তুমি কি বাড়িটা করছো? নোংরা। তুমি কি করছো বাবা। বৌদি? ছাড়ো তুমি এটা। তোমার হাঁটুতে ব্যথা, তুমি কেন এসব করছো? তুমি আমাকে ছেড়ে দাও ঠাকুরপো, ছাড়ো বলছি। আমাদের মতো গরিবদের ঘরে সব কাজ নিজের হাতেই করতে হয়, বুঝলে? অসুস্থ শরীর নিয়েও কাজ করে যেতে হয়, জীবনের শেষ দিন পর্যন্ত কাজই করে যেতে হয়। জেঠিমা আমি করে দেবো ও তো জেঠিমা। বলছেও করে দেবে, তুমি ছাড়ো না বৌদি। বাড়িতে অন্য মানুষ রয়েছে যারা করবে, তোমার পরিশ্রম করার কোনো দরকার নেই। ওঠো ওঠো। জেঠিমা তুমি আরাম করে বসো, আমি মুছে নেব। হ্যাঁ, না না এসব বৌদি, তুমি কিচ্ছু করবে না। বাড়তি আমাকে করতে হবে, তুমি আমাকে আটকিও না। কি ভেবেছিলে তোমার বাড়িতে চাকর হয়ে যখন আমি কাজ করতাম, সেই কাজটা এই বাড়িতেও করব? আর তুমি মহারানী হয়ে মজায় থাকবে? একটা কথা মাথায় রেখো, কাজ করে খেতাম ওই বাড়িতে, কিন্তু এই বাড়ির মালকিন আমি। তাই চুপচাপ কাজ শুরু করে দাও, আর এইসব বই নিয়ে নাটক করা ছেড়ে দাও। যাও। হ্যাঁ, তুই যেন কি বলছিলি? আমি কিচ্ছু না, একটা খুব দরকারি কাজ মনে পড়লো জেঠিমা, আমি আসছি। নমস্কার কাকা, নমস্কার। তো জন্মদিনে আসছে তো কি মহারানী, সংসার খরচ দিয়ে জন্মদিনের টাকা আসবে তো? হ্যাঁ জেঠিমা, হয়ে যাবে। বাড়ি সামলানোর দায়িত্ব আমি নিয়েছি তো, ইলেকট্রিক বিলও আমিই দেব। 20,000? এত টাকা বিল কি করে এলো? দায়িত্ব যখন নিয়েছো ঠিক মতো পালন করো। বৌদি, ওঠো মা। এই বাড়িতে বাচ্চারা আর কিছু পাক আর না পাক, পড়াশোনার অধিকারটা তো পাবে। যখন বাড়ির মেয়েদের এই অধিকার আমরা দিয়ে থাকি, তখন বাড়ির বৌমাও এই অধিকারটা পেতে পারে। ঠাকুরপো, পড়ুক, যত ইচ্ছে হয় তত পড়ুক, আমি কোথায় ওকে বারণ করছি। কিন্তু মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায়, সেখানে তাদের সংসারের নিয়ম পালন করতেই হয়। বৌমা হয়ে শাশুড়ির হাতে হাতে কাজ করবে না তো কে করবে? এই মহারানীকে আমি মাথায় বসিয়ে খাওয়াবো? আরে না, বৌদি, ঠাকুরপো, শোনো। আগের ব্যাপার আলাদা ছিল, কিন্তু এখনকার ব্যাপার একদম আলাদা। তো জন্মদিনে আসছে তো কি মহারানী, সংসার খরচ দিয়ে জন্মদিনের টাকা আসবে তো? হ্যাঁ জেঠিমা, হয়ে যাবে। বাড়ি সামলানোর দায়িত্ব আমি নিয়েছি তো, ইলেকট্রিক বিলও আমিই দেব। 20,000? এত টাকা বিল কি করে এলো? দায়িত্ব যখন নিয়েছো ঠিক মতো পালন করো। অনেক করেছি আমি তোমাদের চাকরের কাজ, কিন্তু এখন আর নয়। এখন আমি মালকিন হব আমার নিজের বিজনেসের। একদিন এইরকম বড় ম্যাগাজিনে আমার রান্নার পাশাপাশি আমার ছবিও ছাপা হবে। ওয়াও জেঠিমা, তুমি তোমার নিজের বিজনেস শুরু করছো, এটা তো খুব ভালো ব্যাপার। আমরা সবাই তোমাকে ফুল সাপোর্ট করব। খবরদার, আমার কোনো জিনিসে নাক গলাবে না। চাই না তোমার কোনো সাহায্য। বৌমা হয়ে তুমি এই সংসার সামলাবে, তাই না? নাও সামলাও। অত টাকাতেই তুমি সংসার চালাবে যত টাকা দিয়ে আমি চালিয়েছি এতদিন। আর যদি তুমি এটা না করতে পেরেছো, তাহলে তোমার সমস্ত বইপত্র আমি আগুনে পুড়িয়ে ছাই করে দেব। আরে না বৌদি, না না না, এরকম কোনো ব্যাপারই নয়। আমি আমার বৌমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, ও সব কিছু ঠিক করে নেবে। কি তাই না বৌমা?
আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে শিখিয়েছিল, গ্রন্থে সরস্বতীর বাস হয় আর ঝাঁটা লক্ষ্মীর প্রতীক। জেঠিমা, আমি কথা দিচ্ছি আমি এই দুটোরই মান রাখবো। আমি এই চ্যালেঞ্জটা মেনে নিলাম। বড় বড় কথা বলা আর সংসার চালানো দুটো একদম আলাদা মহারানী। এ নাও 15,000 টাকা। 15,000? এ নাও 5,000 আরো। তুমি তো বড়লোক ঘরের মেয়ে, তাই না? সেজন্য টাকা পয়সাও বেশি, তাই জন্য 5,000 টাকা আরো বেশি দিলাম। আমি তো সব সময় 15,000 দিয়ে সংসার চালিয়েছি, এবার তুমি সেটা করে দেখাও। আমার কোনো পুঁথিগত বিদ্যা কিন্তু নেই, কিন্তু তাও সংসার চালানো এতটুকু খামতি রাখিনি। আর এখন তোমার পালা, করে দেখাও। আটা, ডাল, চাল, পুজো, পার্বণ, চিকিৎসা, ওষুধপত্র সব এই টাকা দিয়ে তোমাকে সামলাতে হবে। কথায় কথায় বাহবা পেতে তুমি খুব ভালোবাসো, তাই না? পরীক্ষা শুধু বইয়ের পাতার মধ্যে লুকিয়ে থাকে না, সংসারের প্রতিটা দিনে পরীক্ষা থাকে। চলো, হয়ে দেখাও তুমি আদর্শ বৌমা। জেঠিমা, আই প্রমিস আমি আদর্শ বৌমার মতোই সংসার সামলাবো, তাও এই বাজেটে। কি? হ্যাঁ, জেঠিমা ঈশা বৌদির হাত থেকে বই নিয়ে ঝাঁটা ধরিয়ে দিয়েছে আর বলল যে বাড়ির কাজ করো। আমি বুঝতে পারছি না যে বৌদি কিভাবে পড়াশুনো করবে। পড়াশোনা তো ঈশাকে যে করেই হোক করতে হবে বান্টি, কারণ স্বপ্ন শুধুমাত্র দেখলেই সেটা সত্যি হয়ে যায় না, তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। ঘর গৃহস্থ, বাড়ির সমস্ত কাজ, এসব কিছু ওর লাইফ নয়, এটা হলো ওর লাইফ। যে করেই হোক ঈশাকে যে কোনো পরিস্থিতিতে IAS হতেই হবে। দাদা, এই টমেটো, মানে আমি বলছি যে এই টমেটো কত টাকার? 20 টাকা কিলো। কিলো? কিলোতে কত আসবে? 2-3টে। দুটো তিনটেতে কি হবে? দাদা, আপনি 10 টাকাতে দিন না প্লিজ। দেখুন, আপনার সবজি নেওয়ার হলে নিন, না হলে চলে যান, আরো লোক আছে। আরে আচ্ছা ঠিক আছে, 20 টাকারই দিন। ঠিক আছে, আপনি কোনগুলো নেবেন বেছে নিন। এই সবগুলো তো একই রকম লাগছে। দাদা, আপনি আপনার মতো ভালো টমেটো বেছে দিয়ে দিন না। ঠিক আছে, আর টাটকা সবজিই দেবো। ততক্ষণ আপনি অন্য কি নেবেন দেখে নিন না। হ্যাঁ, পচা টমেটোগুলো একে দিয়ে দিয়ে টাকাটা ইনকাম করে নি। আপনি 1.5 কিলো আলু, 500 পেঁয়াজ, 5 টাকার লঙ্কা আর একটু গাজর এইসব দিয়ে দেবেন। ঠিক আছে, এই নিন, আপনার হলো 205 টাকা। একটু একটু করে টাকা বাঁচালে তখনই বাড়ির 1 মাসের খরচা চালাতে পারবো। 200 টাকা দিচ্ছি, এত দাম নিলে সবজির, তাই 5 টাকা কেটে দিলাম। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে 2-5 টাকা ইনকাম হয়, সেটা দিয়ে আমাদের সংসার চলে। আপনি যদি 5 টাকা কেটে নেন তাহলে আমাদের গরিবদের কি হবে? এই নিন, পুরো 205 টাকা। ধন্যবাদ। ওয়াও, কি সুন্দর ফুলের মালা। দাদা, এটা
না না ঈশা, উল্টো পাল্টা খরচা করলে চলবে না। বৌদি আপনার জন্য টমেটো 15 টাকা কিলো। আমাকে টমেটো 20 টাকার দিলে আর ওনাকে 15 টাকায় দিচ্ছ? লজ্জা করে না চিটিং করতে? আমাকে বোকা বানালে। দাও 5 টাকা ফেরত দাও। আরে পুরনো খদ্দের, মার্কেটে হিসেব মতোই আপনাকে দিয়েছি। চুপচাপ 5 টাকা ফেরত দাও, না হলে কি? না হলে আজকে তোকে মার খেতে হবে। তুই দাম নিয়েছিস তাজা সবজিগুলোর, আর ব্যাগে পুড়েছিস বাসি সবজি। চল ভাই, এবার এক এক করে ভালো সুন্দর তাজা সবজি ব্যাগের ভেতর পড়। চল। 15 টাকার টমেটো, 30 টাকার আলু, এই পেঁয়াজগুলো 30-এর, বাকি ধনেপাতা, লঙ্কা, কারি পাতা সব মিলিয়ে টোটাল হলো 150 টাকা। চুপচাপ 20 টাকা ওকে ফেরত দে। ভুল হয়ে গেছে সূর্য দাদা, আমি সত্যিই জানতাম না আপনি ওনার চেনা পরিচিত। ও আমি ওর স্ত্রী হই। তুমি এখানে কি করছো? এখন তো শুধু তোমায় দেখছি, আমার ব্রহ্মচারী স্বামী। আরে কি নিজের পড়াশোনা ছেড়ে এই সব কিছুর মধ্যে খুব মন বসছে তোমার? কি হচ্ছে এসব? রাখো এটা। 10 দিনের স্কলারশিপের এক্সাম আছে, পড়াশোনায় ফোকাস করো তুমি, এই সব কিছুর উপর নয়। এই নাও ধরো, আর যাও এখন বাড়ি যাও, পড়াশোনা করো। ঈশা, ভেরি গুড। ঠিক এই লেভেলেরই ফোকাস পড়াশোনায় থাকা উচিত। যথা আজ্ঞা। আরে মনিকা, কাব্যা, রিয়া, আরে এদিকে আয়, এসে সাহায্য কর। কাকিমা, আমি তোমায় সাহায্য করে দিতাম, কিন্তু কাজে যেতে হবে। আই এম সো সরি। আরে সরির কি আছে মা, যা যা কাজে যা, সাবধানে যা। অল দ্য বেস্ট। আর দেখো, তোমার বিজনেস একদম সাকসেসফুল হবে। মা, আই এম সরি, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আমার ইন্টারভিউর জন্য রেডি হতে হবে তো, সেই জন্য। আরে কালকে তুই আমাকে বলিসনি কেন আজকে তোর এসব কাজ আছে? হঠাৎ করে ইন্টারভিউ দিতে যাবেন উনি, বাহানা দিচ্ছিস? আরে না মা, সত্যি ইন্টারভিউ আছে। আর জানো মা, ওটা কত বড় কোম্পানি। আচ্ছা মা, আমি যাই, গিয়ে রেডি হই। বাই মা। হে ভগবান। মা, আমি একটা ফোন অ্যাটেন্ড করে আসছি। হ্যালো। সব কাজ আজকেই পড়তে হলো, সব চলে গেল। আমার সাহায্য কে করবে? হে ঠাকুর। তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ? কোথায় যাচ্ছিস? তোরও কোনো কাজ আছে? ইন্টারভিউ দিতে যাবি তুই? মা, আমার বাড়ির লোক তো আর আমাকে পড়ায়নি। বাজে না বকে, ওখানে কাজ কর, যা। এই বাড়ি বিনামূল্যে চাকর তো আমি, আর আমার বরটা চায়ের দোকানে একা রয়েছে। ওখানে গেলে 2 পয়সা ইনকাম হতো। আর এই কথাটা এখন যদি মাকে বলি, তাহলে এই কড়াইতে আমাকে সেদ্ধ করে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। মা, এক্ষুনি একজন ক্লায়েন্টের সাথে কথা বলে এলাম আমাদের হোম ডেলিভারির জন্য। যদিও একবার হ্যাঁ বলে দেয়, তাহলে আমাদের একটা কাস্টমার তুমি কনফার্ম ধরো।
আমি তোমাকে কল করলে তুমি খাবারটা বানিয়ে রেখো, আমি এসে নিয়ে যাব। হ্যাঁ, বেঁচে থাকো বাবা, অনেক উন্নতি করো তুমি। তুমি সাহস দিলে বলেই এত সবকিছু করতে পারলাম। আমি তো স্বপ্নেও ভাবতে পারতাম না। তোমাকে ধন্যবাদ কি করে জানাবো। আরে তুমি তো আমায় শুধু আশীর্বাদ দেবে। ভালো থাকো। আমাকে আপনার আশীর্বাদ করুন। এইভাবে ছেলে সেজে এই বাড়ির অংশ না চেয়ে বসে আবার। মনিকা, কি বলছিস? কি বলছিস তুই? কিছু না তোমা। অদিতি, হ্যাঁ তুমি মাকে এই কাজে হেল্প করো এখন। হ্যাঁ আমি মা একটা কল করে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যদি জেঠিমা এই বয়সে নতুন কাজ শুরু করতে পারে, তাহলে আমিও জীবনে নতুন কিছু করতে পারি। কি মহারানী, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তোমার বাজেটের থেকে আমি কিছুই নেব না। আমারটা আমি নিজেই দেখে নেব। অদিতি দিদি, আমি হেল্প করছি। খবরদার, কোনো জিনিসে তুমি হাত দেবে না। যে জিনিসে তুমি হাত দিয়েছো সেটাকে ধ্বংস করে ছেড়েছো। অপয়া একটা। যাও। সূর্য, কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ওই দেখ, তোর জেঠিমার নতুন বিজনেস। দাঁড়া, তুই এই ব্যবসার উদ্বোধন কর। এই নে, এবার আমি নিজের বিজনেস দাঁড় করাবো, কারো চাকর হয়ে থাকবো না। চল বাবা। হে ভগবান, কালো নারকেল। মা, এটা তো খুবই অশুভ। এমন কেন মনে হচ্ছে কোনো অমঙ্গল হতে চলেছে?